বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, শুনছেন কিয়াম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। দেশ এবং প্রবাসে যে যেখানে আছেন এই মুহূর্তে সালাম জানাচ্ছি আপনাদের সকলকে। সালাম জানাই। আজ কথা বলছি, সমাজে অনেকেই এই কথাটা বলছেন এবং অনেকেই কমেন্টস করছেন আমাকে যে কোরআনে যদি সবই থাকবে তা নবী রাসূল পাঠালেন কেন? এই ব্যাপারটা নিয়ে একটু ভুল ধারণা মানুষ। নবীকে নিয়ে অনেকেই ভুল ধারণা করছে। কেউ নবীকে আল্লাহর সমপর্যায়ে নিয়ে যাচ্ছেন। নবীকে যে আল্লাহ পরিচয় করে দিয়েছেন যে নবী হলো আল্লাহর বার্তাবাহক, আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন এটার বাহক। তা আপনাদের মনে প্রশ্ন জাগে যে কোরআনে যদি সব থাকে তাহলে নবী রাসূল পাঠালেন কেন? আমি যদি আপনাদের একটা প্রশ্ন করি যে বাজারে তো সব শ্রেণীর বইপত্রই পাওয়া যায়, তা আপনি বই পড়ে বিদ্যান হচ্ছেন না কেন বা শিক্ষিত হচ্ছেন না কেন? পারছেন? পারেননি। একটা সিলেবাস দিচ্ছে, স্কুল কলেজ এবং ইউনিভার্সিটিতে বেঞ্চে বসে ওই সিলেবাসের উপরে শিক্ষকরা শিক্ষা দিচ্ছেন। ঠিক একইভাবে সালামুন আলা মোহাম্মদ হলো বাহক, আল্লাহর বাহক, এবং সালামুন আলা মোহাম্মদকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, তার ফেরেশতারা শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? ওহীর শিক্ষা, অর্থাৎ কোরআনের শিক্ষা। কোরআনে আল্লাহ কি বলছেন সেটা নবীকে শিক্ষা দিয়েছেন। তো সেই শিক্ষাটাই আল্লাহ আবার বলছেন যে এটা তোমার কাউমের কাছে পৌঁছে দাও। বাবারা, আপনারা যারা শুনছেন, মাস্টাররা শিক্ষা নিয়ে তারা শিক্ষকতা করছে। আমি একটা গল্প বলছি, তাহলে সুন্দরভাবে বুঝতে পারবো। পাশাপাশি একটা এমবিবিএস ডাক্তার আর একটা হাতুড়ি ডাক্তার চিকিৎসা করছেন। তা হাতুড়ি ডাক্তারের ওষুধ খেয়ে অনেকে খুব দ্রুত ভালো হয়ে যাচ্ছে। এমবিবিএস যে নিয়ে ওষুধ দিচ্ছেন তার ওষুধে খুব একটা কাজ করছে, দ্রুত ভালো হচ্ছে। তো এই ব্যাপারটা এমবিবিএস অবলম্বন করলেন যে আমার চেয়ে তো ওই ভালো ব্যবসা করছেন বা ওনাকে ভালো বলছেন সবাই। ব্যাপারটা তো অবলোকন করে দেখলেন উনি রোগের জন্য যে ওষুধ দিচ্ছে সেটা তার ধারণার বাইরে, অর্থাৎ ওষুধটা কি ক্ষতি করবে এটা তার বোধগম্য না। ওষুধ দিচ্ছে জ্বরের জন্য, যাচ্ছে বিভিন্ন জ্বরের জন্য সব ওষুধ দিয়ে দিচ্ছে, সাথে ভিটামিনও দিচ্ছে, তো দ্রুত রোগ সেরে যাচ্ছে। কিন্তু এই ওষুধে যে তার একটা রিয়েকশন আছে এটা কিন্তু কাস্টমাররা বুঝতে পারে। তো এমবিবিএস ডাক্তার তার সাথে বন্ধুত্ব করে তাকে একটা কোর্স করালেন, যে ওষুধের উপর একটা কোর্স করে আসে না। তো কোর্স করে আসার পরে যে ওষুধ দিচ্ছে, এখন তার ভিতরে একটা চিন্তা গবেষণা আসলো যে আমি যে ওষুধ দিচ্ছি এটার তো একটা রিয়েকশন আছে, আমি তো সব ওষুধ দিতে পারছি না। তো এখন যে হাতুড়ি ডাক্তার ছিল সে ওষুধ সম্পর্কে জানলো, ওষুধ আর সেই রকম দিতে পারে না। তো কাস্টমাররা এসে বলে যে আগেই তো ভালো ছিলেন আপনি, আগের ওষুধ খেয়ে আমরা দ্রুত ভালো হতাম, এখন তো ভালো হচ্ছে না। বাবা, আপনারা যারা শুনছেন, সুতরাং না জানার কারণে, অর্থাৎ সে ওষুধ সম্পর্কে জানতো না, যে হাতুড়ে ডাক্তার, যার জন্য যা খুশি তাই দিয়ে দিল। এই কোরআন না জানার কারণেই কিন্তু আমরা এই ধরনের প্রশ্নগুলি করি। কি যে কোরআনেই যদি সব থাকবে তা নবী রাসূল পাঠালেন কেন? বাবারা, নবী রাসূল হলো নির্দেশনা দেখাচ্ছেন আমাদের, কারণ কোরআন তো আমাদের সবার কাছে ওহী আসেনি। নবীর কাছে ওহী এসেছেন, নবীকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, তার ফেরেশতারা শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাটাই আমাদের কাছে নবী শিক্ষা দিয়েছেন। সুতরাং নবী একজন শিক্ষক, সে কিন্তু সিলেবাসের মধ্যে ছিল। যেমন আল্লাহ বলছেন যে নবীকে কতগুলি বিধানের উপরে প্রতিষ্ঠিত করা হয়েছে। সুতরাং নবীকে বলছে আল্লাহ যে তুমি কোরআনই মানো, যেই ওহী তোমার কাছে পাঠানো হয়েছে সেটাই অনুসরণ করো। নবী কিন্তু কোরআন মানছেন, তারপরে আমাদেরকে মানতে বলছেন। এবং আল্লাহ
পৃথকভাবে আমাদেরকেও বলছে যে তোমরাও নবীর উপরে যা ওহী করা হয়েছে সেটাই অনুসরণ করো। সূরা আরাফের 3 নম্বর আয়াত পড়বেন ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন। সুতরাং কোরআন যদি একটু গভীরভাবে জানেন তাহলে এই প্রশ্নটা আসবে না। বই পুস্তক বাজারে পাওয়া যায়, যেমন বই পুস্তক কিনে আপনি উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষার বইপত্র বাজারে কিনতে পাবেন, কিন্তু বই পড়ে কিন্তু আপনি বিদ্যান হতে পারবেন না। স্কুলে যেতে হবে, মাস্টারদের কাছে যেতে হবে, তারা শিক্ষা দিবে আপনাদের। এর জন্য নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। কোরআনে সবকিছু আছে। সূরা আনামের 38 নম্বর আয়াতে বলছে কোরআনে কোনো কিছু বাদ দেয়নি। আল্লাহ বলছেন কোরআন পূর্ণাঙ্গ কিতাব, আমাদের ধর্মকে পূর্ণাঙ্গ করছে এই কোরআনের মাধ্যমে। সুতরাং কোরআনটা হলো সিলেবাস। জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনের জন্য এটাই নির্দেশনা। তো নবী মুত্তাকিন ছিলেন, নবীরও নির্দেশনা, এটা আমাদেরও নির্দেশনা। ভাই বোনেরা, সূরা তওবা 36-37 নম্বর আয়াতে বলছেন যে দিন সুপ্রতিষ্ঠিত, সুনির্ধারিত, আল্লাহ যেভাবে নির্ধারণ করেছেন সেটাই আমাদের মানতে হবে, সেটাই নবী আমাদের শিক্ষা দিয়ে গেছেন। এর জন্য নবী আমাদের কাছে এসেছে। নবী কিন্তু দুনিয়াতে আসে নাই যে আল্লাহর মতো করে হুকুম বিধান লিখবেন বা আমাদেরকে দিয়ে যাবেন, যেটা আজকে মোল্লারা বলছেন বুখারী শরীফ, মুসলিম শরীফ এগুলি নবীর বাণী, সেটা কোরআনের মতো করে মানতে হবে। প্রথমষ্ট হবেন কিন্তু ভাই। আমি অসংখ্য ভিডিওতে বারবার একই কথা বলছি, কিন্তু আপনাদের প্রশ্নের জবাবে একই কথা বলতে হচ্ছে। দেখেন সূরা আনামের 114 নম্বর আয়াতে আল্লাহ বলছেন নবীকে যে তুমি সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হও না, কোরআন নিয়ে সন্দেহ করো না, এটা রবের কাছ থেকে এসেছে, এটা সত্য পথ, তুমি মানো এবং তোমার কামদেরকে নির্দেশনা দাও আল্লাহ যেভাবে নির্দেশনা দিয়েছে। নবীর কাজটাই হলো নির্দেশনা দেওয়া, আল্লাহ যেভাবে নির্দেশনা দিয়েছে সেইভাবে। নবীর কাজ কিন্তু হুকুম বিধান দেওয়া নয়। নবী মানুষ, আল্লাহ নবীকে মনোনীত করেছেন, তার উপরে কোরআন পাঠিয়েছেন। যুগে যুগে সমস্ত নবী রাসূলরাই মানুষ ছিলেন, অর্থাৎ মানুষ দ্বারাই মানুষকে শিক্ষা দিয়েছে। আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাবেন, যারা শিক্ষা দিচ্ছেন তারাও কিন্তু মানুষ। বা বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং এই প্রশ্ন মোটেই আসার কোনো প্রয়োজন নেই যে কোরআনে যদি সবই থাকবে তো নবী রাসূল কেন পাঠালেন। এটা কিন্তু একটা ভুল ধারণা আপনাদের, অর্থাৎ কোরআন সম্পর্কে জানছেন না বা সঠিক বুঝতে পারেন নাই, যার জন্য এই কথাগুলি বলছেন। আমি আপনাদের অনুরোধ করব যে নবীকে নবীর মতো করে মানুন, অর্থাৎ নবী হলো মানুষ, তার উপরে কোরআন পাঠিয়েছেন আল্লাহ। কোরআন পাঠানোর উদ্দেশ্যটাই হলো যে তার কাউম, অর্থাৎ আমরা যারা আছি, এখন তো আর নবী রাসূল নেই, নবী রাসূলের সময় যারা ছিলেন তাদেরকে শিক্ষা দিয়ে গেছে। তো এখন যদি আপনি বলেন যে কোরআনে যদি সব থাকবে তাহলে নবী রাসূল পাঠালেন কেন? আজকের জামানায় কি নবী রাসূল আছে? তাহলে আপনি কোথা থেকে শিখবেন? কোরআন থেকে শিখবেন, তাই না? নবীর মৃত্যুর আগ পর্যন্ত এই কোরআনের কথাই বলে গেছেন, ওহীর কথাই বলে গেছেন যে এটা নিয়ে পড়ে থাকো, এই কোরআনই পথ দেখাবে। আল্লাহ বলছেন ইন্না হাযাল কোরআন, এই কোরআনই পথ দেখাবে। সুতরাং এই রাস্তাই আমাদের থাকতে হবে, এই রাস্তা ছেড়ে যেন আমরা অন্য কোথাও না যাই। দুনিয়ার এমন কোন কিতাব নেই যে কিতাব অনুসরণ করলে আপনি জান্নাতে যেতে পারবেন। একমাত্র কোরআন অনুসরণ করবে, আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। এটাই সত্য ভাই। অসংখ্য আয়াতে আল্লাহ বলছেন কোরআনই মানতে হবে। পড়ুন সূরা আনামের 153 নম্বর আয়াত, ইউসুফের 40 নম্বর আয়াত। ভাই বোনেরা, সুতরাং অনেক আয়াতে আল্লাহ বলছেন, সূরা কাহফের 27 নম্বর আয়াত, কোরআনের কোনো পরিবর্তন করা যাবে না, কেউ পারবে না, কোনো নবী রাসূলও পারবে না। সুতরাং কেন ভাই এই প্রশ্ন করছেন যে কোরআনই যদি সবই থাকতে হবে তাহলে নবী রাসূল আসলেন কেন? নবী রাসূল তো আমাদের শিক্ষক, আল্লাহ শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাটাই আমাদের কাছে নবী রাসূলরা শিক্ষা দিয়ে গেছে। বা বোনেরা, সুতরাং এই প্রশ্ন যেন মোটেই না আসে।
নবীকে কিন্তু হুকুমদাতা হিসাবে আল্লাহ পাঠায়নি। ইনি পালন কর্তা নয়, উনি ডিক্টেটর নয় যে জোর করে মানুষকে হেদায়েতের পথে আনবে। উনি বাহক, এবং উনার উপরে নির্দেশনা এসেছে যে তোমার কাছে যে ওহী আসছে সেটা যারা মানে তোমার আশেপাশে তোমার কাউম যারা আছেন তাদের কাছে প্রচার করো। তাই কিন্তু সালামুন আলা মুহাম্মদ করেছেন, নবীরা করেছেন, কাফেরদের কাছে এই কোরআন প্রচার করেছেন, মার খেয়েছেন, অপমানিত হয়েছে, গালাগালিজ খেয়েছেন, তাই না? এবং এবং চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। বলছে যে এটা যে তোমার রবের কাছ থেকে এসেছে এটার প্রমাণ। আল্লাহ বলছেন তুমি বলে দাও যে এই কোরআনের মতো সূরা তৈরি করো। পারেনি, আজ পর্যন্ত পারেনি। পারবো না। সুতরাং এটা তো সাধারণ জিনিস, এটা খুবই সাধারণ জিনিস। আমরা না জানার কারণে কিন্তু এই প্রশ্নগুলি আসে। নবীকে আল্লাহর মতো করে দেখবেন না, নবীকে হুকুমদাতা হিসাবে দেখবেন না, তাহলে জাহান্নামে যেতে হবে। নবী মানুষ। বাবারা, আপনারা যারা শুনছেন, আল্লাহর সাথে কারো তুলনা নাই, সাদৃশ্য নেই, যেটা সূরা ইখলাসে বলছেন আল্লাহ। সুতরাং নবীর সাথে কিন্তু আল্লাহর সাথে কিন্তু নবীর তুলনা করবেন না। যে আল্লাহ হুকুম বিধান দিয়েছে, আল্লাহ বলছেন আমার হুকুম বিধানের সাথে আমি কাউকে শরীক করে না। এক আল্লাহ, উনি এই দুনিয়ার মালিক, উনি বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করছেন, উনি হুকুম বিধান দিবেন, আমরা সৃষ্টি শুধু মানবো। নবীকেও সৃষ্টি করেছেন, উনিও মেনে গেছেন। আমরা যেমন আল্লাহকে ভয় পাচ্ছি, এর 1,00,000 গুণ বেশি ভয় পাচ্ছে, ভয় ছিল নবীর আল্লাহ। একনিষ্ঠ ভাবে কোরআন মেনে গেছেন। আজকের সমাজে মোল্লারা বলছেন যে নবী হুকুম দিয়ে গেছেন, নবীর সুন্নত দিয়ে গেছেন, অথচ সুন্নতুল্লাহ, আহজাবের 38 নম্বর আয়াত, ফারাদাল্লাহু সুন্নতুল্লাহ। এই যে কথাটা, এটাকে অস্বীকার আপনি কিভাবে করবেন যে সুন্নত এবং ফরজ দুটাই আল্লাহ, সবকিছু আল্লাহর, এই পৃথিবীর একটা ধূলিকণা সহ সবকিছু আল্লাহই মালিক। ভাই বোনেরা, সুতরাং এই কথাগুলি বলবেন না, একই কথা বারবার বলতে হচ্ছে। তবু অনেকেই প্রশ্ন করছেন যে কোরআনই যদি সব থাকবে তা নবী রাসূল পাঠালেন কেন? আপনাদের ধারণা হচ্ছে যে কোরআনে নামাজ নেই। অনেক মোল্লারা বলছেন যে কোরআনে নামাজ নেই। আমি ভিডিও দিয়েছি এই ব্যাপারে, যে কোরআনে সালাতের বাস্তব রূপ, ভিডিওটা দেখবেন। সবকিছু কোরআনে আছে, আমরা শুধু জানি না, যার জন্য আমরা তর্ক করছি, বিতর্ক করছি। আল্লাহর নির্দেশনার উপরে কিন্তু কোনো তর্ক বিতর্ক করা যাবে না। আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন সেটাই আমাদের পালন করতে হবে, ওইভাবেই পালন করতে হবে। এটাই আমাদের, আমরা এখানে পরীক্ষা দিচ্ছি। সুতরাং এই পরীক্ষায় যেন আমরা উত্তীর্ণ, কোরআনের মানদণ্ডে জয়ী না হয়ে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই। আমি কিন্তু বারবার এই কথাটা বলছি আপনাদের। সাধারণভাবে ওয়াজ নসিহত আপনার পুরা কোরআন মুখস্থ করতে হবে, সব কিছু জানতে হবে, এমন কিছু নয়। মুহকাম যে আয়াতগুলি আছে, যে নির্দেশনা আল্লাহ আমাদেরকে দিয়েছেন যে এটা করতে হবে, এটা করবেন, যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকবেন, এটাই ধর্ম। বাবনরা, এই মুতাশাবি আয়াতের অর্থ করে আমরা যেন পথভ্রষ্ট না হয়, সেটাই আজকে কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। সুতরাং কোরআনই সবকিছু আছে। যদি একবার বলবেন যে কোরআনে তো সবকিছু নেই, আপনি যে বললেন প্রশ্ন করে যে কোরআনেই সবকিছু থাকতে হবে, তাই নবী রাসূল আসছে কেন? আপনার ধারণা যে নবী রাসূল আল্লাহর মতো করে হুকুম বিধান দিয়ে গেছেন। এই ধারণা, এই চিন্তা কল্পনা যদি আপনার থাকে, আপনার ইবাদত বাতিল হয়ে জাহান্নামে চলে যাবে। সুতরাং ভাই, সহজভাবে বুঝেন, আল্লাহ যে নির্দেশনা কোরআন দিয়েছে সেটাই আমাদের মানতে হবে, এর বাইরে যাওয়ার কোনো রাস্তা নেই, তাহলে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। আপনি যত ভালো খেলোয়াড়ই হন, আপনি যদি ডিসকোয়ালিফাই হন বা অফসাইড হয়ে গোল দেন, তাহলে সেটা কিন্তু কোনো কার্যকর হবে না। সুতরাং আপনি যদি আল্লাহর সাথে কারো সাদৃশ্য করেন, নবীকে আল্লাহর মতো করে হুকুমদাতা বানান, বা উনি হুকুম দিয়ে গেছেন এগুলি বিশ্বাস করেন, তাহলে পথভ্রষ্ট হবে। সুতরাং আশা করি বুঝতে পেরেছেন যে নবী রাসূল কেন পাঠিয়েছেন। সারা দুনিয়ার মানুষের কাছে কোরআন পাঠায় নাই,
নবী রাসূলদের কাছে আল্লাহ যাকে মনোনীত করেছেন তার কাছেই আল্লাহর ওহী এসেছে, সেটা এই ওই মানুষটাকে দিয়েই তার যে আশেপাশে লোক ছিল, তারা সময় যে লোক ছিল তাদের কাছে প্রচার করতেন আল্লাহর ওহী। এর জন্য নবী রাসূল আমাদের কাছে পাঠিয়েছেন। ভাইরা, নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন হুকুম দিবে বা হুকুম লিখবে আল্লাহর মতো করে, এর জন্য না। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং ভাই বোনেরা, আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।